আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, যেটা কোরআনের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যত নবীর নাম সম্বোধন করেছেন, আর আমার নবীর নাম সম্বোধন করেছেন, একভাবে সম্বোধন করে নাই। আমার নবীকে যখন সম্বোধন করেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। এইভাবে করে সুন্দর সুন্দর ভাবে সম্মান দিয়ে আমার নবীকে নাম রেখেছেন। কিন্তু অন্য নবীর ক্ষেত্রে শুধুমাত্র বলেছেন ইয়া লূত, ইয়া হুদ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইলিয়াস, এইভাবে করে ইয়া আদম, এইভাবে নাম রেখেছেন। শুধু তাই নয়, আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, আমার নবীর নাম আজানের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নামের সাথে আমার নবীর নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজানে, ইকামতের মধ্যে, নামাজের মধ্যে, জানাজার মধ্যে, কালিমার মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম আছে কিন্তু নবীর নাম নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন, এত বেশি সম্মান করতেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, মনে রেখো, তোমরা যখন কথা বলবে আমার নবীর আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বড় না হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, আর আমার নবী যদি মনে কষ্ট পান, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত আমলকে আমি আল্লাহ তাআলা বাতিল করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নাম রেখেছেন মুহাম্মদ, আহমদ। এর অর্থ আছে প্রশংসনীয়। এমন প্রশংসনীয়, তিনি আসমানে প্রশংসনীয়, জমিনে প্রশংসনীয়, পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রশংসনীয়। শুধু তাই নয়, ফেরেশতাদের কাছে প্রশংসনীয়। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে অবহেলা করে নাই, আমার নবীকে নিয়ে কটু কথা বলে নাই, বাজে মন্তব্য করে নাই, খারাপ কোনো ভাষায় কথা বলে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে কাফের মুশরিকরা বাধ্য হয়ে আল আমিন উপাধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো পৃথিবীর মানুষ অসম্মান করে, অপমান করে, কটু কথা বলে, বাজে কথা বলে, মন্তব্য করে, সে বেঈমান হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য নবীকে যদি কোনো ব্যক্তি কটু কথা বলে, খারাপ কোনো কথা বলে, সে বেঈমান হয়ে যাবে। আর বেঈমান হয়ে যাওয়ার পরে তার দুনিয়া ও আখিরাতে তার শাস্তি অনিবার্য হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তার শাস্তি নির্ধারিত হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে তার শাস্তি, এমন শাস্তি থাকবে তার কোনো কল্পনাও করা যায় না। দুনিয়ার মধ্যে যে শাস্তিগুলো হবে, বিশ্বনবীর জামানায় এক খ্রিস্টান, তিনি মুসলমান হলো, মুসলমান হয়ে যাওয়ার পরে শিক্ষিত শিক্ষিত খ্রিস্টান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সম্মানী একটা পদ দিয়ে দিলেন। তাকে বললেন, যেহেতু তুমি শিক্ষিত, তাহলে তুমি আজ থেকে ওহী লেখো, ওহী লিখবে, আমার সাথে থাকবে, আসমান থেকে যেই ওহীগুলো আসবে তা তুমি কোট করে রাখবে। এইভাবে করে ওই খ্রিস্টান অনেকদিন যাবত ওই লেখা শুরু করে দিলেন, লিখতেছেন লিখতেছেন। হঠাৎ কিছুদিন পরে তিনি ইহুদিদের সাথে মিশে গেলেন। মিশে যাওয়ার পরে তাদের সঙ্গে মিশে নবীর শানে মানে অনেক বাজে কথা বলতেছেন, অনেক বাজে কথা বলতেছেন। বাজে কথা বলার পরে আল্লাহ নবী শুনলেন। শুনে তিনি আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা জাআল হাযা, আয় আল্লাহ তাআলা, যে আমাকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহ তুমি তাকে দৃষ্টান্ত দিয়ে দাও। কিছুদিন পরে ওই খ্রিস্টান, ওই লোকটি মারা গেল। মারা যাওয়ার পরে তারা তাকে কবরস্থ করলো। কবরস্থ করার পরে দেখলো পরের দিন কবর যেখানে সেখানে আছে, কিন্তু তার লাশটি উপরে উপরে ভেসে আছে, কবর উপরে আছে। মানুষ বলা বলি শুরু করে দিল, এই কাজ তো মুহাম্মাদের যারা অনুসারী তারা এই কাজটা করেছে। কারণ মুহাম্মদকে নিয়ে সমালোচনা করার কারণে তারা
তার অনুসারীরা এই কাজটা করেছে, তাকে কবর থেকে বের করে দিয়েছে। তারা আবারও পরের দিন তাকে আরো গর্ত করে মাটিতে পুঁতে রাখলেন। রাখার পরে পরের দিন দেখলেন আবারও সে উপরে ভেসে আছেন। অবাক হয়ে গেলেন, এই কাজটা কেন তারা বারবার করতেছে, আবার বলতেছে মোহাম্মদের অনুসারীরা করেছে। এবার তিনবারে তারা একটা কাজ করলেন, এত বেশি গভীর করলেন, এত বেশি খনন করলেন, এত বেশি মাটি নিচে পুঁতে দিলেন। মাটি নিচে পুঁতে দেওয়ার পরে তারা ভাবলেন, এত বেশি ভিতরে দিয়ে দিলাম, উপরে আর ওঠা সম্ভব না। পরের দিন দেখলেন লাশটা আবারও উপরে উঠে আছে। তারা এবার অবাক হয়ে গেলেন। অবাক হয়ে একটি বাক্য তারা ব্যবহার করলেন, বাশার হাযা মিন ফি'লি বাশার। এটা কোনো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, এটা কারো পক্ষে সম্ভব নয়। আমরা এত গভীরে তাকে আমরা কবরস্থ করে রাখলাম, এরপরে কিভাবে তাকে উপরে উঠায় দেওয়া হলো? এটা কোনো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। এরপরে তারা বলল, এটা নিছক আল্লাহ তাআলার গজব। যেহেতু বিশ্ব নবীকে সমালোচনা করেছে, এর শাস্তি তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। তারা এইভাবে বলল, আমরা এই অভিশপ্ত ব্যক্তির পাশে থাকবো না, তার কাছে আসবো না, তার লাশ পচে থাক, তার লাশ গলে যাক। এইভাবে করে লাশটি ওখানে পরে রইল দীর্ঘদিন যাবৎ। মক্কার যত কুকুর, সব কুকুরগুলো তার চেহারার মধ্যে প্রস্রাব করা শুরু করে দিল। এইভাবে লাশটি পরে থাকলো। আজও সেই ঘটনাটি হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। আমার নবীর শান, আমার নবীর মান নিয়ে যারা সমালোচনা করবে, আমার নবীকে নিয়ে যারা সমালোচনা করবে, বিশ্ব নবীকে নিয়ে যারা সমালোচনা করে, কটু কথা বলে, আমার বাংলার জমিনের মুসলমান মনে রেখো, আমার দেশের যুবক এদের জন্য যথেষ্ট। আমার দেশের যুবকের দাড়ি নাও থাকতে পারে, নামাজ নাও পড়তে পারে, যখন বিশ্ব নবীকে নিয়ে সমালোচনা করা হয়, কটু কথা বলা হয়, তাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়, তারা যদি তাদেরকে সামনে পায় মুহূর্তের মধ্যে তাদেরকে শেষ করে দেয়, ঠিক কিনা বলো? এমন ইমান আমাদের প্রয়োজন, প্রত্যেক ইমানদারের প্রয়োজন। আমরা সব কিছুর আপোষ করতে পারি, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে কটু কথা বলবে, এখানে কোনো আপোষ আমাদের কারো চলবে না।